ন্যাশনাল আয়ুষ মিশন ত্রিপুরার পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা জানব আয়ুষ আহার নিয়ে। এটা কিন্তু শুধু একটা ডায়েট চার্ট নয়, বরং প্রাচীন আয়ুর্বেদিক জ্ঞানের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা সম্পূর্ণ পুষ্টি দর্শন। এই যে কথাটা আমরা দেখছি, অন্নই হলো ভালো জীবনের চাবিকাঠি। আয়ুর্বেদ ঠিক এটাই বলে। এটা শুধু একটা চিকিৎসা শাস্ত্র নয়, এটা একটা জীবন দর্শন। আর এই দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে আমাদের আহার বা খাবার। মানে খাবারটা শুধু পেট ভরানোর জন্য নয়, বরং এটাই আমাদের সুস্থ থাকার আর রোগ প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার। তো এই যাত্রায় আমরা কি দেখব? প্রথমে আয়ুষ আহারের মূল ব্যাপারটা একটু বুঝে নেব। তারপর দেখব খাওয়ার সেই বিখ্যাত 5টা নিয়ম। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার কিছু চাবিকাঠি নিয়েও কথা হবে। আর সবশেষে ঋতু অনুযায়ী আমাদের খাবারের থালাটা কেমন হওয়া উচিত সেটাও জেনে নেব। তাহলে চলুন শুরু করা যাক। এই যে আমরা বলছি আয়ুষ আহার, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা আয়ুষ মন্ত্রকের দেওয়া একটা গাইডলাইন। তবে মজার ব্যাপার হলো, এটা শুধু কি খাবেন বলে থেমে যায় না, বরং কোন খাবার বাঁচবেন, কিভাবে খাবেন, এমনকি খাওয়ার সময় আপনার আচরণ কেমন হবে, সবকিছু এর মধ্যে চলে আসে। আর ঠিক এইখানেই আয়ুষ আহারের মূল সৌন্দর্যটা লুকিয়ে আছে। দেখুন, বেশিরভাগ ডায়েট প্ল্যান বলে দেয় কি খেতে হবে, কিন্তু আয়ুষ আহার তার থেকেও কয়েক ধাপ এগিয়ে। এটা আমাদের শেখায় কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, আর কোন পরিবেশে বসে খেতে হবে। মানে পুরো বিষয়টা একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হয়। আচ্ছা, তাহলে মূল ভিত্তিটা তো বোঝা গেল। এবার চলুন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাওয়া যাক, খাওয়ার সেই 5টি সঠিক নিয়ম। আয়ুর্বেদের সবচেয়ে ভালো দিক হল এর সহজ সরল কিন্তু গভীর দর্শন, আর এই 5টি নিয়ম তারই একটা দারুণ উদাহরণ। আয়ুর্বেদিক পুষ্টি, যাকে আমরা আয়ুর পোষণও বলতে পারি, তার একেবারে হৃদয়ে রয়েছে এই 5টা মৌলিক নিয়ম। এই নিয়মগুলো হল সঠিক সময়, সঠিক পরিমাণ, সঠিক গুণমান, সঠিক পদ্ধতি আর সঠিক স্থান। ব্যাপারটা কিন্তু এমন নয় যে কোনো একটা মানলেই হবে। সেরা ফলটা তখনই পাওয়া যায় যখন এই 5টা জিনিস একসাথে মিলেমিশে কাজ করে। মানে ঠিক সময়ে, ঠিক পরিমাণে, ভালো খাবার, ঠিকঠাক পদ্ধতিতে আর একটা শান্ত জায়গায় বসে খাওয়া, পুরো প্যাকেজটা জরুরি। এখন প্রশ্ন হল, সঠিক পরিমাণ বলতে ঠিক কতটা বোঝায়? আয়ুর্বেদে এর জন্য একটা অসাধারণ নিয়ম আছে, নাম ত্রিবিধ কুক্ষি নীতি। ভাবুন তো, আমাদের পেটটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ ভরবে কঠিন খাবার দিয়ে, আরেক ভাগ তরল দিয়ে, আর বাকি এক ভাগ ওটা কিন্তু খালি রাখতে হবে। কেন? যাতে হজমের প্রক্রিয়াটা সহজে আর ঠিক মতো চলতে পারে। দারুণ না ব্যাপারটা? তবে হ্যাঁ, শুধু পরিমাণ মেপে খেলেই হবে না, পুরো অভিজ্ঞতাটাও খুব গুরুত্বপূর্ণ। মানে খাওয়ার সময় অন্যদিকে মনোযোগ দেওয়া চলবে না। যেমন ধরুন টিভি দেখা বা মোবাইল ঘাটাঘাটি করা, এগুলো একদমই নয়। বরং শান্ত মনে খাবারের দিকে পুরো মনোযোগ দিয়ে খেতে হবে। খাবারটাকে সম্মান করতে হবে। এই নিয়মগুলো তো শুনলাম, কিন্তু এগুলোকে রোজকার জীবনে কাজে লাগাবো কি করে? চলুন এবার কিছু খুব সহজ আর কাজের অভ্যাসের কথা জেনে নিই, যা আমাদের হজম শক্তি বাড়াতে আর শরীরকে সুস্থ রাখতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। কিভাবে সাধারণ অভ্যাসগুলো এত বড় পরিবর্তন আনতে পারে? উত্তরটা কিন্তু খুব সহজ। দুটো জিনিসের মধ্যে লুকিয়ে আছে। প্রথমটা হলো আমাদের শরীরের যে একটা নিজস্ব ছন্দ আছে, তার সাথে তাল মিলিয়ে চলা। আর দ্বিতীয়টা হলো খাওয়ার সময়টা শুধু খাওয়ার জন্যই রাখা, মানে মন দিয়ে খাওয়া। যেমন ধরুন, রোজ যদি একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস করা যায়, তাহলে কি হয় জানেন? আমাদের শরীরের ভেতরে যে একটা বায়োলজিক্যাল ঘড়ি আছে, সেটা একদম ঠিকঠাক চলতে শুরু করে। আর তার ফলে হরমোনের ব্যালেন্স ঠিক থাকে, হজমও ভালো হয়। এর পাশাপাশি স্থানীয় আর মৌসুমি খাবার খাওয়া আর প্রয়োজন মতো উষ্ণ জলপান করা, এগুলো কিন্তু দারুণ কার্যকরী। ব্যাপারটা শুধু কি খাচ্ছি বা কখন খাচ্ছি তার মধ্যে সীমাবদ্ধ নেই। আয়ুর্বেদের ভাবনা কিন্তু আরও অনেক গভীর। আপনি ভাবতেও পারবেন না এমনকি কোন পাত্রে রান্না করা হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। যেমন লোহার কড়াইতে রান্না করলে খাবারে আয়রনের পরিমাণ বাড়ে, আবার তামার পাত্রে জল রাখলে সেই জলটা শরীরের জন্য আরও উপকারী হয়ে ওঠে। আচ্ছা, নিয়মকানুন আর অভ্যাস নিয়ে তো অনেক কথা হলো। এবার চলুন একেবারে আসল জায়গায় আসি। আমাদের খাবারের থালাটা দেখতে কেমন হওয়া উচিত? কি থাকলে সেটা একটা সম্পূর্ণ আর পুষ্টিকর খাবার হয়ে উঠবে? আয়ুর্বেদ বলে একটা আদর্শ খাবার হবে আমাদের সব ইন্দ্রিয়ের জন্য একটা উৎসবের মতো। এর মানে হলো থালায় 6টা স্বাদই থাকা চাই: মিষ্টি, টক, নুন, ঝাল, তেতো আর কষা। শুধু তাই নয়, জোয়ার, রাগির মতো নানা রকম শস্য, বিভিন্ন ডাল আর প্রচুর শাকসবজিও রাখতে হবে। তবেই না হবে একটা ব্যালেন্সড মিল।
কিন্তু এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। আয়ুর্বেদ আমাদের কিছু খাবারের কম্বিনেশন নিয়ে সাবধান করে। একে বলা হয় বিরুদ্ধ আহার, মানে বেমানান খাবার। মানে এমন কিছু খাবার আছে যা একসাথে খাওয়া একদমই উচিত নয়। ব্যাপারটা হলো, দুটো খাবার হয়তো আলাদাভাবে খুবই স্বাস্থ্যকর, কিন্তু একসাথে খেলে সেগুলোই শরীরে সমস্যা তৈরি করতে পারে, বিশেষ করে হজমের গোলমাল। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ কোনটা জানেন? দুধের সাথে যে কোনো ফল মেশানো, তার মানে মিল্কশেক বা ফ্রুট কাস্টার্ডের মতো জিনিসগুলো আয়ুর্বেদের মতে এড়িয়ে চলাই ভালো। এবার আমরা আয়ুষ আহারের শেষ এবং আমার মতে সবচেয়ে সুন্দর দিকটা নিয়ে কথা বলবো, আর সেটা হলো প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া। মানে ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসেও বদল আনা। ভেবে দেখুন, যখন আমরা মৌসুমি ফল খাই তখন আমরা আসলে প্রকৃতির দেওয়া সেরা উপহারটাই গ্রহণ করি, কারণ সেই সময়ের ফলগুলোই সবচেয়ে তাজা থাকে, পুষ্টিতে ভরপুর থাকে আর সহজেই পাওয়া যায়। এই যেমন দেখুন, বছরের প্রথম কয়েক মাসে কোন কোন ফল আমাদের জন্য সবচেয়ে ভালো। আর এই চক্রটা চলতেই থাকে বছরের পরের ভাগেও। প্রকৃতি নিজেই আমাদের জন্য একটা পারফেক্ট ডায়েট ক্যালেন্ডার তৈরি করে দিয়েছে। প্রত্যেকটা ঋতু আমাদের জন্য নতুন কিছু স্বাস্থ্যকর বিকল্প নিয়ে হাজির হয়। এই যে একটা কথা আছে, যখন খাদ্য সঠিক তখন ঔষধের প্রয়োজন নেই। এটাই হলো আয়ুর্বেদের পুরো দর্শনের মূল কথা। মানে সঠিক খাবারটাই আমাদের স্বাস্থ্য ভালো রাখার সবচেয়ে বড় অস্ত্র। তাহলে চলুন আজকের আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করি। যদি আমাদের প্রত্যেকটা খাবারের পছন্দ আমাদের শরীরের সাথে এক একটা কথোপকথন হয়, তাহলে সেই কথোপকথনটাকে আরও সুন্দর আর স্বাস্থ্যকর করে তোলার জন্য আজ থেকেই কোনো একটা ছোট পরিবর্তন আনা যেতে পারে। হয়তো এই একটা ছোট পদক্ষেপই সুস্থতার পথে একটা বড় যাত্রার সূচনা করে দেবে।